এখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এখনো পর্যন্ত সন্দেশখালীর রাস্তায় হাঁটছেন, সেখানকার সাধারণ মানুষ তাদের সঙ্গে কথা বলছেন, জনসংযোগ করছেন এবং যে অভাব অভিযোগ যাকে ঘিরে সন্দেশখালী উত্তপ্ত হয়ে উঠেছিল, যাকে ঘিরে এত অশান্তি, সেই সন্দেশখালী সাধারণ মানুষের অভিযোগ শুনতে শুভেন্দু অধিকারী তিনি পৌঁছেছেন সন্দেশখালীতে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বসে রয়েছেন শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর। বিরোধী দলনেতা তিনি কি এই মুহূর্তে কারোর সঙ্গে কথা বলছেন নাকি তিনি বিশ্রাম নিচ্ছেন? দেখো, বিরোধী দলনেতা সন্দেশখালী 2 নম্বর ব্লকের কলোনি পাড়া, সেই ভেঙ্কটেশ্বর তুমি সঙ্গে থাকো, তিনি কথা বলছেন এক মহিলার সঙ্গে, আমরা দেখছি সেই ছবিতে নজর রাখবো। আমি কথা দিতে দেখো, শুনেছ নিশ্চয়ই 30 ডিসেম্বর বসিরহাটে আমি প্রথম আসি এবং সেই দিন থেকে লড়াইটা শুরু হয়। শাহজাহান যে ভাষায় আমাকে আক্রমণ করেছিল 1 জানুয়ারি, সন্দেশখালীতে এলে ছাল চামড়া হাত ছাড়িয়ে দিল। পরপর তুমি ঘটনাগুলো দেখছি, আজকে সিবিআই হয়ে গেছে। তোমরা আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি কি অভিযোগ তুলে ধরছেন সাধারণ মানুষ সন্দেশখালীর, শোনাবো। স্যারকে বললাম যে আমাদের এই সন্দেশখালীতে যাতে অশান্তি আন্দোলনগুলো উঠে যায়, আমরা যেন শান্তিতে বসবাস করতে পারি সেদিকে একটু লক্ষ্য রাখতে। উনি বললেন আমি দেখবো, আমি লড়বো। গতকাল দেখলাম যে 7 দিনের জন্য 144 ধারা তুলে নেওয়া হয়েছে। আবার আজকে সকাল থেকে 9টা থেকে অ্যানাউন্স করেছে, যা ইচ্ছা তাই করছে। আমাদেরকে মানুষ বলে ওনারা মনে করেন না, ওনাদের উপর আমাদের কোনো আস্থা নাই। শাহজাহানকে ধরলে আমরা তবে শান্তি পাবো, না তো এখানে আমরা শান্তিতে বাস করতেই পারবো না। না কাল থেকে নর্মাল করবে, না বাচ্চাদের এরা থাকবে না, এরা থাকবে না। তোমাকে বলছি আজকের পরে স্কুলে সব বাচ্চা পাঠাও, কিছু হলে আমি দায়িত্ব নিচ্ছি। আরে আজকের পরে পাঠাও না ভাই, তুমি দেখো না বোন, এখানে শিবির চালু করছি, অর্চনা দিয়ে নাম্বার সব আমাদের পুলিশের উপর ভরসা নেই স্যার। পুলিশ থাকবে, এত পুলিশ গার্ড থাকতেও আমাদের উপর এই অত্যাচার তাদেরকে তাড়িয়ে মারার চেষ্টা হচ্ছে, এত কিছুই হচ্ছে স্যার। আমরা নিরাপত্তা নেই এখানে স্যার। আমাদের মা বোনদের নিরাপত্তার জন্য আপনার কাছে বড় জোরে আমরা ভিক্ষা চাইছি স্যার। আমাদের ভিক্ষা দিন স্যার, সিবিআই অর্ডার হয়েছে বাঁচার জন্য। তোমাদের প্রোটেকশন এবারে সব পাবে, নাম্বারগুলো সব তুলে আমরা পাঠাবো। আর এখানে শিবিরটা চালু করে আমরা এখানে যার যেটুকু প্রয়োজন করবো। আমি আবার আসবো, আমাকে তো অনেক লড়াই করে আসতে হবে। 3 বার আটকেছে, এখানে তো আমি রাস্তায় বসছিলাম। আমাদেরকে আটকে রেখেছিল যাতে তোমার বাড়ি পর্যন্ত দাওয়াই পর্যন্ত না আসতে পারি। এরপরে শান্তি রক্ষা, শাহজাহান দ্রুত যাতে গ্রেপ্তার হয়। না দ্রুত আছে, না পুলিশ তো করবে না, মমতার পুলিশ তো ওকে দাঁড় করে রেখেছে। আর মহেশ্বর সর্দার টাকা দিচ্ছে, পাট্টা দিচ্ছে, চুরির মাল যা পারে করুক, তোমরা মাথা নত করবে না তো? আমরা মাথা নত করবো না, আমরা জীবন দেবো, কিন্তু আমরা আমাদের এই আন্দোলন থামাবো না। যতদিন আমরা না আমাদের সুরক্ষা পাচ্ছি, আমাদের মা বোনদের মান সম্মান ফিরাতে পারছি, ততদিন আমরা এই আন্দোলন চালিয়ে যাবো। আমার 7 বিঘে জমি, আমার বাড়ি হচ্ছে সারবাড়িয়া, আগারাটি ছোট হলো গেস্ট হাউস করছে, ও সব লোকেদের আমাদের দুজন ওই সাজান ওখানে একদম পুরো মাটি ভরাট করেছে। আমার বাবার পার্টি অফিস ডেকে দিয়ে মানে মৃত অবস্থায় এবারে সব রিকভারি করবেন। না দুজনকে রিকভারি করি স্যার মন্ডল
আমাদের আপনি power of attorney দিয়েছিলেন তো? বলুন তো, ওরা আমাদের পাট্টা Power of আমাদের attorney কাগজপত্র দিয়েছিলেন থাকতে অন্য লোকের দিয়ে করে খাওয়াচ্ছে, আমাদের কাগজপত্র আমাদের জমি জায়গা আপনি বাবার power of সম্পত্তি, attorney টা আমার দিতে বাবার গেছিলেন সম্পত্তি অন্যের বাবার হাতে তুলে দেওয়া হয়েছে এত ভয় পেলে হবে না। স্যার। আমি মমতাকে নন্দীগ্রামে হারিয়েছি, দাদা ওই যে আমার নামে 42টা কেস, আমি ভয় পাইনি, আপনি কেন ভয় পাবেন? সুজয় মন্ডল প্রতিমন্ডল ওরা বিনা দোষে জেল খাটছে, জেল থেকে এখনো বাড়ি আসতে সবকে পারেনি। বের করে দেবো। সুজয় মন্ডল প্রতিমন্ডল ওরা সবাই বিনা এই কারণে মাসের জেল মধ্যে থেকে বাড়ি এখনো বাড়ি আসতে পারেনি, ওরা বাড়ি আসতেই পারছে না। এই 44 দ্বারা সন্দেশ খাইলে কেন এত 44 দ্বারা এত আমাদের আটকাবে। দুর্নীতিগ্রস্ত জায়গা করে মিডিয়াকে অ্যারেস্ট করছে, আমাদের আটকাবে। আমাদের মা বোনদের উপরে ঠিকঠাক অত্যাচার এখনো বাকি আছে ওদের, যে আমাদের উপরে এই অত্যাচার বাকি আছে তার জন্য 44 দ্বারা যে আমাদের কেউ উপকার না করতে পারে, আমাদের পাশে না দাঁড়াতে পারে, এই জন্য তাদেরকে আটকানো হচ্ছে স্যার। আমাদের প্লিজ আমাদেরকে হেল্প করুন স্যার। আমরা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়ী। আমি ভেঙ্কটেশ্বরের কাছে যাব। ভেঙ্কটেশ্বর, যে জায়গায় তিনি বসেছেন আমরা দেখছি গ্রামবাসীরা তাকে ঘিরে বসে তাদের অভিযোগ জানাচ্ছেন। আজকের পরে বোন হবে না। একদমই এবং সন্দেশখালী 2 নম্বর ব্লকের কলোনি পাড়ার একটি বাড়িতে এসেছেন। এখানে অভিযোগ হচ্ছে যেখানে তাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে সহ নানান অভিযোগ কিন্তু মহিলারা শুভেন্দু অধিকারীকে কাছে পেয়ে সেই অভিযোগ কিন্তু তারা শুভেন্দু অধিকারীর কাছে করছেন এবং শুভেন্দু অধিকারী বলছেন যে ভয় পাবেন না, তিনি এবং তার দল তাদের পাশে রয়েছে এবং যাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে যে অভিযোগ এসেছিল এবং যে মহিলারা শুভেন্দু অধিকারীর কাছে অভিযোগ করছেন সেই মহিলাদের শুভেন্দু অধিকারী আশ্বস্ত করলেন যে আগামী 1 মাসের মধ্যে যাদের বাড়ি ভাঙা হয়েছে তাদের বাড়ি তৈরি করে দেওয়া হবে। এমনটাও কিন্তু শুভেন্দু অধিকারী জানালেন গ্রামবাসীদের। এই মুহূর্তে একেবারে কলোনি পাড়ার একজনের বাড়ির উঠোনে, সেখানে কিন্তু একদিকে উঠোনে মহিলারা বসে রয়েছে, প্রচুর মহিলারা, এবং তাদের যে অভাব অভিযোগ, যে সমস্যা এবং আতঙ্কের যে কথা, সেই সামগ্রিক বিষয়গুলো কিন্তু শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষের সামনে তারা তুলে ধরছেন এবং শুভেন্দু অধিকারী বক্তব্য যে আপনারা ভয় পাবেন না, আপনাদের পাশে আমরা রয়েছি। অর্থাৎ যে অভিযোগগুলো করা হচ্ছে মহিলাদের, আমরা দেখেছি শুধুমাত্র কলোনি পাড়ায় নয়, এর আগে তিনি পাত্র পাড়ায় গিয়েছিলেন, বিভিন্ন জায়গায় মহিলাদের অভাব অভিযোগের কিন্তু বিষয় কিন্তু একই। অর্থাৎ কোথাও কেউ আতঙ্কে রয়েছেন, কোথাও কারোর ঘর ভাঙা হয়েছে, কোথাও অত্যাচারের অভিযোগ, এই সামগ্রিক বিষয়গুলোই কিন্তু শুভেন্দু অধিকারীর সামনে তারা কিন্তু তুলে ধরছেন এবং শুভেন্দু অধিকারীও তাদেরকে বলছেন যে ভয় পাবেন না, তারা তাদের পাশে রয়েছেন। সব মিলে এই মুহূর্তে কলোনি পাড়ায় শুভেন্দু অধিকারী রয়েছেন এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালীর 2 নম্বর ব্লকের যেখানেই তিনি যাচ্ছেন, যে বাড়ির যারা মহিলারা তারা কিন্তু সামনে এগিয়েছে, তাদের যে অভাব অভিযোগ সেই সামগ্রিক বিষয়গুলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সামনে তুলে ধরছেন এবং শুভেন্দু অধিকারীও তাদের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন। আমরা যে ছবি দেখতে পাচ্ছি সন্দেশখালীকে কেন্দ্র করে নাটকীয় পরিস্থিতি, আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী তিনি সন্দেশখালী যাওয়ার জন্য হাইকোর্টের অনুমতিপত্র হাতে নিয়ে তিনি পৌঁছন ধামাখালীতে, সেখানে তাকে বাধা দেয়া হয়। তারপর সেখান থেকে পরবর্তীতে প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশে তিনি হাইকোর্টের অনুমতি সঙ্গে নিয়ে তিনি প্রবেশ করেন সন্দেশখালীতে এবং